এই মেয়েটি ফোনে বলে আমাদের বসকে আমি চিনি না, শুনলাম সে নাকি আসবে পরিদর্শন করতে। এই বলতেই একটি মেয়ে গাড়ি থেকে নামতেই মেয়েটি ভাবে এটাই মনে হয় আমাদের কোম্পানির মালিক। এই ভেবে সে সবাইকে বলে এবং সে তার মন জয় করার জন্য তাকে তাজা ফল খেতে দেয়, সাথে বিশেষভাবে তার জন্য জুস অর্ডার করে। এমনকি সে তাকে বিভিন্নভাবে সাহায্য করে। এভাবে কিছুদিন যেতেই মেয়েটি বাড়ি থেকে তার বাচ্চাকে আনে এবং বলে আমার বাড়ির কাজের লোক অসুস্থ হয়ে পড়েছে। এই বলতেই ওই মেয়েটি এসে বাচ্চাটিকে নিয়ে বলে সমস্যা নেই, আমি তার দেখাশোনা করতেছি। একটু পরে একজন তার নাম জিজ্ঞেস করে, মেয়েটি নাম বললে ওই মেয়েটি বলে তাহলে তুমি কোম্পানির বস না? মেয়েটি বলে আমি কেন বস হতে যাব? ওই মেয়েটি রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন মিটিংয়ে মেয়েটি একটি পরিকল্পনা দেখাতে গিয়ে সে পারে না, সেখানকার ম্যানেজার তাকে কথা শোনাতে। ওই মেয়েটি বলে আমার কাছে নতুন পরিকল্পনা আছে। এই বলে সে তার পরিকল্পনার কথা শেষ করলে ওই মেয়েটি বলে এটা আমার আইডিয়া। এই বলে সে তার চুরি করার ভিডিও দেখায়। আসলে অফিসের ভিডিও ফুটেজ দেখার অধিকার শুধু কোম্পানির বসেরই থাকে। মেয়েটি বলে আপনার কাছে এই ভিডিও কিভাবে আসলো? মেয়েটি তখন একটি ফাইল দেখায়, সেটা দেখে সবাই অবাক হয়। তারপরে মেয়েটি বলে তোমাকে চুরি করার অপরাধে বের করা হলো এবং ম্যানেজারকে কোনো কিছু যাচাই না করে তার পক্ষ নেওয়ার কারণে তাকেও চাকরি থেকে বের করে।